ড্রিম স্টার্ট ল্যাবসের ড্রিমসের অ্যাপে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বাইরের কোনো আর্থিক সংস্থা থেকে প্রাপ্ত লোন রেকর্ড করতে হয় এবং লোন পরিশোধের হিসাবটা কিভাবে করতে হয়। এটির জন্য আপনাকে প্রথমে মিটিং চালু করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমরা একটা চলতি মিটিংয়ের ভিতরে আছি। এখানে উপরের সমস্ত ধাপগুলো সম্পন্ন করা হয়ে গেছে। হাজিরা, আলোচনার বিষয়বস্তু, সঞ্চয়, ঋণ পরিশোধ ইত্যাদি সমস্ত ধাপগুলো পেরিয়ে আসার পরে আমরা বাইরের ঋণ অংশে ঢুকব। এরপর আমাদের ঋণ লিখুন অপশনটিতে যেতে হবে। ঋণ লিখুন বাটনটিতে গেলে আমরা যে ঋণ দিয়েছে এবং যে পরিমাণ ঋণ দেওয়া হয়েছে সেগুলো নথিভুক্ত করতে পারি। প্রথমে ঋণ প্রদানকারীর নাম লিখুন। মনে করুন আমরা ভিশন ফান্ডের কাছ থেকে ঋণ নিয়েছি। ঋণের পরিমাণ ৩ লাখ টাকা এবং লাভসহ আমাদেরকে ফেরত দিতে হবে ৩,৩০,০০০ টাকা। আমাদের চলতি চক্রের ভিতরেই ঋণটি শোধ দিতে হবে। ভুল হয়ে গেছে। আমরা চক্রের শেষের দিকে একটা সময় নির্ধারণ করে ফেলেছি। আমাদের চক্রের ভিতরে ঋণটি শোধ দিতে হবে। মনে করি আগস্টের ১ তারিখের ভিতরে ঋণটি শোধ দিতে হবে। ঋণ নেওয়া হয়েছে তরমুজ বীজ বপনের জন্য। আমরা ঋণ পরিশোধটি সংরক্ষণ করি। আমাদের ঋণটি সফলভাবে সংরক্ষণ করা হয়ে গেছে। আমরা বাইরের ঋণে ফিরে যাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের ৩,৩০,০০০ টাকা পরিশোধ করতে হবে, যেটা আমরা এখনো কোনো পরিশোধ করিনি। কিন্তু যখন আমরা পরিশোধ করব তখন সেই হিসাবটি আমরা কিভাবে লিখতে পারি? এখন তাহলে সেই জিনিসটা দেখাই। সেটার জন্য আপনাকে এই ঋণ ব্যবস্থাপনাকরণ নামে যে নীল রঙের একটা বাটন দেখতে পাচ্ছেন, এটিতে চাপ দিতে হবে। এটিতে চাপ দিলে আমরা দেখতে পাচ্ছি ২টা অপশন। একটা হলো নতুন ঋণ সংরক্ষণ, একটা হলো চলতি ঋণের পরিশোধের তথ্য সংরক্ষণ। আমরা যেহেতু কিভাবে চলতি ঋণ পরিশোধ করতে হয় সেই তথ্যটি লিখতে চাচ্ছি, আমরা দ্বিতীয় অপশনে যাব। ৩,৩০,০০০-এর ভিতরে মনে করুন আমরা ৩০,০০০ টাকা শোধ করেছি। প্রথম কিস্তিতে আমরা ৩০,০০০ টাকা শোধ করেছি। ঋণ পরিশোধ সংরক্ষণ করুন এবং এটিও সংরক্ষণ হয়ে গেছে। আমরা যদি আবার ঋণের জায়গায় ফিরে যাই, আমরা দেখতে পাচ্ছি আমরা ঋণ পেয়েছিলাম ৩ লাখ টাকা, আমরা ঋণ পরিশোধ করেছি ৩০,০০০ টাকা। এখন যদি আমরা সমস্ত হিসাবটা একবারে দেখতে যাই, আমরা শেষ সারাংশে যাই। শেষ সারাংশে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বাইরের ঋণ ৩ লাখ টাকার একটা হিসাব আছে, যেখানে আমরা বাইরের ঋণ পরিশোধ ৩০,০০০ টাকা দিয়েছি। এভাবে আমরা বাইরের কোনো আর্থিক সংস্থা যারা বিভিন্ন অন্যান্য ব্যক্তি বা সংস্থাকে বা ব্যবসাকে ঋণ প্রদান করে থাকে, তাদের কাছ থেকে ঋণ নিয়ে সেটার হিসাব রাখতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে বুঝতে। ধন্যবাদ।